হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং তার সাথে কিছু বক্স অফিস কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো। তো চারটে যে বাংলা ছবি পুজোর সময় রিলিজ করছিল এবং রিসেন্টলি স্বার্থপর রিলিজ করেছে, এগুলোর প্লেক্স কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো এবং কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো প্রথমে প্লেক্স কালেকশন গুলো নিয়ে একটু কথা বলে নিই আমরা। রঘু ডাকাত নিজের 4th উইকে 4 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে ন্যাশনাল প্লেক্স থেকে এবং টোটাল কালেকশনটা গিয়ে দাঁড়িয়েছে 2.18 CR এ। অন্যদিকে রক্তবিষ 2 সে নিজের 4th উইকে কালেকশন করতে পেরেছে 2 লক্ষ টাকা প্লেক্স থেকে এবং টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 1.86 CR। অন্যদিকে দেবী চৌধুরানী নিজের 4th উইকে 2 লক্ষ টাকা কালেকশন করেছে এবং টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 64 lakhs-এ। আর যতকাণ্ড কলকাতায় নিজের 4th উইকে অ্যাকচুয়ালি রঘু ডাকাতের থেকে বেশি কালেকশন করেছে, রক্তবিষ 2 এর থেকেও বেশি কালেকশন করেছে, দেবী চৌধুরানীর থেকেও বেশি কালেকশন করেছে এবং 4th উইকে 8 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে আর কি যতকাণ্ড কলকাতায়। তো সেটা বোঝা যাচ্ছে যে ওয়ার্ড অফ মাউথে লং রানে এটা বেটার পারফর্ম করছে। বাট দেখুন, ছবির কালেকশন বেশি তখনই হয় যখন আপনি ফার্স্ট উইকে ইনিশিয়ালি কতটা ওপেন করতে পারেন। বিকজ ইনিশিয়ালি আপনাদেরকে যেটা বলেছিলাম যে প্রডিউসার শেয়ার বেশি থাকে, পরবর্তীকালে সেটা কমতে থাকে আর কি প্রডিউসার শেয়ার। তো সেই কারণে ইনিশিয়ালি আপনি কতটা বক্স অফিস করছেন সেটার উপর আর কি প্রডিউসার শেয়ারটা বেশি হয়। তো যতকাণ্ড কলকাতা এই ছবিটার নিজের টোটাল কালেকশনটা গিয়ে যাচ্ছে 1.09 crores এবং ছবিটা যেহেতু বাজেট অনেকটাই কম, তো তাই জন্য ROI-টা এই ছবিটার ক্ষেত্রে বেশি অন্য ছবিগুলোর ক্ষেত্রে। আর একটা জিনিস তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সবকটা ছবিকেই আর কি দর্শক সেইভাবে যে গ্রহণ করেছে সেটা নয়। যতকাণ্ড কলকাতায় কম্পারেটিভলি একটু বেটার গ্রহণ করেছে, বাট সেই ছবিটা সেইভাবে প্রচার ইত্যাদি কিছু হয়নি, বাট বাকি ছবিগুলোকে সেইভাবে লোকে অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা, অন্যদিকে স্বার্থপর যে ছবিটা, যেটা খুবই ভালো একটা ছবি হচ্ছে, আপনারা তো অবশ্যই হলে গিয়ে দেখুন। সেই ছবিটা 3 দিনের প্লেক্স কালেকশন সম্পর্কে জানা গেছে, যেহেতু ছবিটা আপনারা জানেন যে আগেই রিলিজ করেছিল, মঙ্গলবার রিলিজ করেছিল আর কি। তো 3 দিনে ছবিটা কালেকশন করতে পেরেছে 7 লক্ষ টাকা। এরা প্লেক্স কালেকশন বলছি, 3 দিনে 7 লক্ষ টাকা কালেকশন করেছে। তার পরবর্তীতে নেক্সট উইকে আবার যখন কালেকশন জানতে পারবো যে বাকি দিনগুলো কত কালেকশন করলো ছবিটা, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেটা। তো এই ছিল প্লেক্স কালেকশন নিয়ে যেগুলো আমরা ডেটা পাই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এবার আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলবো। তো ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে জেলা 2 এ কেন্দ্র করে। তো জেলা 2 এর চেন্নাইতে শিডিউল কমপ্লিট হয়েছে। নেক্সট উইকে টিম মুভ করে যাবে গোয়াতে একটা অ্যাকশন শিডিউল হবে এবং ছবির পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু জানুয়ারি 2026 থেকে শুরু হবে। এবং একটা ইন্টারেস্টিং আপডেট উঠে আসছে, দুটো অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং আপডেট আছে। প্রথম হচ্ছে মিঠুন চক্রবর্তী এই ছবির মধ্যে থাকবেন, তিনি অ্যান্টাগনিস্টের চরিত্র করবেন, তিনি আর কি ছবির মেন ভিলেন হবেন। তো রজনীকান্ত ভার্সেস মিঠুন চক্রবর্তী ফেস অফ, বুঝতে পারছেন কি হবে, আগুন লেগে যাবে ভাই হলে। নেলসন তো যেভাবে প্রেজেন্ট করে তাদেরকে। এবং অন্যদিকে বিদ্যা বালান আর কি মিঠুন চক্রবর্তী মেয়ের চরিত্র করছেন এবং সেও আর কি এই ছবিতে অ্যান্টাগনিস্ট হিসেবে থাকতে চলেছেন। এস.জে. সূর্যা একটা অ্যান্টাগনিস্ট, বিদ্যা বালান একটা অ্যান্টাগনিস্ট এবং মিঠুন চক্রবর্তী মেন ভিলেন। তো এরা সব অ্যান্টাগনিস্ট হচ্ছে। তো দেখা যাক, দেখুন এই ক্যারেক্টারগুলো যে নেলসনের ক্যারেক্টার মানে কি ওয়াকি ক্যারেক্টার্স আর কি, মানে ফান এন্টারটেনিং ক্যারেক্টার্স। তো দেখা যাক আর কি এবারে কি হয়। অ্যাক্টার্স তো হেভি নিয়েছে, এবার দেখা যাক তাদেরকে ইউজ করে কিভাবে। বিকজ বালাকৃষ্ণা রয়েছে, মিঠুন চক্রবর্তী রয়েছে, তো এদেরকে কিভাবে মিঠুন দা রজনীকান্ত ফেস অফ আমি জাস্ট দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি। তো এটা খুবই এক্সাইটেড। আর অন্যদিকে নেলসনকে নিয়ে আরো একটা আপডেট রয়েছে। নেলসনের একটা আপনাদেরকে আপডেট শেয়ার করেছিলাম যে আমাদের জুনিয়র এনটিআর এর সাথে তার একটা ছবির কথাবার্তা চলছে, সে সাবজেক্ট শুনেছে, জুনিয়র এনটিআর পছন্দ হয়েছে, বাট সেই ছবিটা এখন শোনা যাচ্ছে শেলফ হয়ে গেছে, সেই ছবিটা হচ্ছে না। আর অন্যদিকে নেলসন এই ছবিটা জেলার 2 কমপ্লিট করার পরবর্তীতে রজনীকান্ত কামাল হাসানকে নিয়ে ছবিটা, সেটার সে ফ্রন্ট রানার, সে আর কি ওই ছবিটা ডেভেলপ করবে। তো মাইট বি হয়তো নেলসনকে আমরা ওই ছবিটা ডিরেক্ট করতে দেখতে পাবো আর কি। এখন অব্দি তো তাই আপডেট উঠে আসছে। এবার জেলার 2 এর যদি ফেট খুব একটা খারাপ হয়ে যায় বক্স অফিসে, তাহলে হয়তো তার হাত থেকেও ছবিটা চলে যেতে পারে। দেখা যাক ততদিন ছবিটা থাকে কিনা। এর মাঝে আর কি রজনীকান্ত জেলার 2 কমপ্লিট করে সুন্দর সি এর সাথে একটা ছবি করবে, ওইদিকে কামাল হাসান আনবু আরিবুর সাথে একটা ছবি করছে। ওগুলো কমপ্লিট হওয়ার পরবর্তীতেই আর কি কামাল হাসান আর রজনীকান্তের ছবিটা একসাথে যে ছবিটা সেটা হবে আর কি। এর পরবর্তী আপডেট হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে। তো প্রভাসের স্পিরিট বলে যে ছবিটা, সেই ছবির 8th নভেম্বর থেকে একটা শিডিউল শুরু হচ্ছে। 10 ডেজের একটা শিডিউল হবে এবং সেই শিডিউলটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার পরবর্তী শিডিউল রয়েছে, বাট 8th নভেম্বর থেকে একটা শিডিউল শুরু হচ্ছে আর কি, ছোট আর কি 10 দিনের শিডিউল। আচ্ছা, এর পরবর্তী আপডেটটা আগেন প্রভাসকে নিয়ে। প্রভাসের যে ছবি ফৌজি, সেই ফৌজির তো একটা পোস্টার অলরেডি এলো তার জন্মদিন উপলক্ষে। তো সেই ছবিটাও কিন্তু মানে মাল্টিপল পার্টসে আসতে চলেছে আর কি, সেটাও একটা ফ্র্যাঞ্চাইজেবল ফিল্ম। তো মানে আমাদের প্রভাসের লাইন আপে যেরকম সালার রয়েছে সেটার পার্ট 2, তারপরে কালকির পার্ট 2 রয়েছে, সেম ভাবে স্পিরিটেরও পার্ট 2 হবে। আপনাদেরকে বলেছিলাম ওটা একটা ফ্র্যাঞ্চাইজেবল ছবি হতে চলেছে। আর এই সেম জিনিসটা ফৌজির ক্ষেত্রেও হচ্ছে, এটা হানু রাঘবপুরি নিজে কনফার্ম করেছেন। এই ছবিরও সেকেন্ড পার্ট আসবে, বাট সেখানে একটা নতুন গল্প তিনি এক্সপ্লোর করবেন, এটা আর কি তিনি বলেছেন আর কি। এবং তিনি বলেছেন যে এই ছবিটার মধ্যে মানে ফৌজি ছবির মধ্যে মাইথোলজিক্যাল অনেক রেফারেন্সেস ইত্যাদি তিনি রেখেছেন আর কি। মানে প্রভাসের ক্যারেক্টারটার পিছনে তার কর্ণর আর কি একটা ইন্সপিরেশন কাজ করছে আর কি, তিনি এটা জানিয়েছেন। মহাভারতের রেফারেন্স রয়েছে। এবার অলরেডি কর্ণর ওপরে কালকিতে একটা ক্যারেক্টার করে ফেলেছে, মানে কর্ণই করেছে আর কি প্রভাস, কালকিতে করে ফেলেছে। তো
দেখা যাক এখানে হানু রাঘবপুরি কিভাবে অন্যরকম প্রেজেন্ট করে, কি করে, সেটাই দেখার মতো বিষয় হবে। ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়ারের ব্যাকড্রপে তো একটা মানে জাস্ট হয়তো ক্যারেক্টারিস্টিক্স কিছু মিল থাকবে আর কি, যেরকম আমরা ইয়েতে দেখেছিলাম, থালাপাতিতে দেখেছিলাম আর কি, মানিরত্নমের থালাপাতিতে ওরকম মিল থাকবে। গল্পটা হয়তো অন্য হবে, মহাভারতের গল্প হবে না, জাস্ট কিছু রেফারেন্সেস থাকবে আর কি, যেটা তেলুগু ডিরেক্টরদের ছবির মধ্যে হয়ে থাকে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে এনটিআর প্রশান্ত নীলের ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবি তো অনেকটা পোর্শনের শুটিং বিদেশে হওয়ার কথা। তো প্রথমে শোনা গেছিল মেক্সিকোতে নাকি শুটিং হবে, এখন শোনা যাচ্ছে না, SSMB29 যেরকম আফ্রিকাতে শুট হয়েছে, সেরকম এনটিআর প্রশান্ত নীলের এই যে ছবিটা ড্র্যাগন, যেটা টেন্টেটিভ টাইটেল, সেই ছবিটাও কিন্তু আফ্রিকাতেই শুট হতে চলেছে। এর পরবর্তী আপডেট হচ্ছে মেগাস্টার চিরঞ্জীবীকে কেন্দ্র করে। তো চিরঞ্জীবী ববি কোহলি, যিনি ডাকু মহারাজ ডিরেক্ট করলেন, তার সাথে আবারও কোলাবরেট করতে চলেছেন, তার অ্যানাউন্সমেন্টও এসে গেছে, এই ছবিটা হচ্ছে। এবার শোনা যাচ্ছে এই ছবির মধ্যে ববি কোহলি আর কি ডিওপি হিসেবে নিয়েছেন কার্তিক গাট্টামেনিকে। কার্তিক গাট্টামেনি হচ্ছে মিরাই ছবির যে পরিচালক, তিনিই হচ্ছেন মানে তিনি ডিওপির কাজ করেন, আগে ডিওপি ছিলেন, পরবর্তীকালে সিনেমা ডিরেকশন দিয়েছেন। তো তিনি এই ছবির ডিওপি হিসেবে থাকতে চলেছেন, সিনেমাটোগ্রাফার হিসেবে। আর অন্যদিকে এই ছবির মধ্যে একটা ইম্পর্টেন্ট রোল আর কি থ্রু আউট দ্য ফিল্ম, একটা মেজর রোল করতে চলেছে কার্থি। ইয়েস, তো কার্থি এবং চিরঞ্জীবীকে আমরা স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো এই ছবির মধ্যে। এবং ছবিটা একটা অ্যাকশন প্যাক গ্যাংস্টার ড্রামা হতে চলেছে। 2027 সংক্রান্তিতে ছবিটা রিলিজ করবে। এবার দেখা যাক, চিরঞ্জীবীর মনে হচ্ছে এই সংক্রান্তিতে কামব্যাক হবে উইথ অনিল রাভিপুডি, বড় সড়ো হিট দেবে। ববি কোহলির সাথে অলরেডি সে একটা ছবি আর কি ভালো হিট দিয়ে দিয়েছে, ওয়াল্টার ভিডিয়া বলে। আমার খুব একটা পছন্দের ছবি নয়, ছবিটা বক্স অফিসে খুব ভালো পারফর্ম করেছিল। তো দেখা যাক এই বছর অনিল রাভিপুডির সাথে বড় হিট দিতে পারে কিনা। এবং তারপরে তো এই ববি কোহলি ছবিটা প্রমিসিংই লাগছে আর কি, এবং যে পোস্টারটা ওরা ড্রপ করেছিল সেটাও ইন্টারেস্টিং ছিল। এবং তারপরে শ্রীকান্ত রোডলার সাথে একটা ছবি রয়েছে। তো দেখা যাক চিরঞ্জীবী এবার বুড়ো বয়সে, যেরকম রজনীকান্ত কামাল হাসান বুড়ো বয়সে খুব ইন্টারেস্টিং কাজ করছে, চিরঞ্জীবীও সেটা করে কামব্যাক করতে পারে কিনা। তার কন্টেম্পোরারি বালাকৃষ্ণ কিন্তু রিসেন্টলি খুব ভালো কাজ করছে, চিরঞ্জীবী সেখানে একটু পিছিয়ে পড়েছে। আমার তো মনে হচ্ছে এই অনিল রাভিপুডির ছবিটা বড়সড় হিট হতে চলেছে, আর কিছুদিনই বাকি রয়েছে, জানুয়ারিতে রিলিজ করবে। তো দেখা যাক আর কি চিরঞ্জীবীর বড়সড় কামব্যাক হয়। এর পরবর্তী দুটো আপডেট হচ্ছে আল্লু অর্জুনকে কেন্দ্র করে। প্রথম আপডেটটা হচ্ছে A22, মানে আল্লু অর্জুন অ্যাটলিস্ট যে ছবিটা, সেখানে একটা আইটেম সং থাকতে চলেছে, যেখানে মাইডবি আমরা পূজা হেগড়েকে দেখতে পাবো। তো পূজা হেগড়ে আল্লু অর্জুনের কম্বিনেশন কিন্তু লোকে দেখতে পছন্দ করে, তো এই ছবির মধ্যেও সেটা একটা গানের মধ্যে থাকতে চলেছে। আচ্ছা, পরবর্তী আপডেটটা হচ্ছে পুষ্পা 3 কে কেন্দ্র করে। তো আল্লু অর্জুন চাইছেন যে সুকুমার যে মুহূর্তে রামচরণের যে ছবিটা, সেটা যেই পরের বছর থেকে শুটিং শুরু হবে, কমপ্লিট করার পরবর্তীতে সঙ্গে সঙ্গে তিনি যেন পুষ্পা 3 এর কাজ শুরু করে দেন, এটা আল্লু অর্জুন চাইছে। বিকজ সেটা করতে করতে অনেকটা বেশ সময় লাগবে, এবং ততদিনে আর কি পুষ্পা 2 এর সাথে একটা গ্যাপও তৈরি হয়ে যাবে। এবং যেই একই ছবিটা তিনি শেষ করবেন, তারপরে তিনি পুষ্পা 3 তে জাম্প করতে চাইছেন। সেই জন্য তিনি চাইছেন যে সুকুমার সেটা মানে ইমিডিয়েটলি রামচরণের প্রজেক্টটা শেষ হলেই ওটা যেন শুরু করে দেয়। অন্যদিকে কিন্তু সুকুমার নিজে চাইছেন না সেটা করতে, তিনি চাইছেন যে রামচরণের ছবিটা শেষ হওয়ার পরবর্তীতে তিনি অন্য কোনো সাবজেক্ট নিয়ে ছবি করবেন, এবং তারপরে তিনি পুষ্পা 3 তে ফেরত যাবেন। তো এরকম আর কি একটা কনফ্লিক্ট চলছে আর কি। তো দেখা যাক আলটিমেটলি ফাইনালি কি হয়, পুষ্পা 3 আগে হয় কিনা, কি হয় সেটা আমরা তো টাইম এলেই বুঝতে পারবো। তো আল্লু অর্জুন কিন্তু এই ফ্র্যাঞ্চাইজটা যেহেতু ওকে বিশাল পপুলারিটি দিচ্ছে, তাড়াতাড়ি ছাড়তে চাইছে না, রেগুলার ইন্টারভেলে কিছু কিছু বছর অন্তর অন্তর ছবিটা নিয়ে আসতে চাইছে আর কি, মানে একটা 3-4 বছরের গ্যাপ দিয়ে পরবর্তী পার্ট নিয়ে আসতে চাইছে। তো সবাই দেখুন ফ্র্যাঞ্চাইজ করতে চাইছে, প্রভাস বলুন, আল্লু অর্জুন বলুন, যে পার্ট 1 যতটা না কামাবে, পরের পার্টটা আরো বেশি কামাবে। তো সেই জিনিসটার জন্য, যেহেতু ক্যারেক্টারটা আইকনিক হয়ে গেলেই সেটা লোকে কিন্তু করতে চাইছে, কারণ এখন লোকে বুঝে গেছে যে ফ্র্যাঞ্চাইজ, ইউনিভার্স, এই জিনিসপত্রগুলো ওয়ার্ক করছে অডিয়েন্সের সাথে, তো সেটা সবাই করবার চেষ্টা করছে। তো এই ছিল আপডেট। আপনাদের কি ওপিনিয়ন সবগুলো নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।